আসসালামু আলাইকুম। মজিমউদ্দিন সেন্টু স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। গজব কেন মুসলমানদের পিছু ছাড়বে না? হ্যাঁ, আমার নতুন প্রজন্ম একটু মন খারাপ করবে যে মুসলমানদের পিছন থেকে গজব কেন ছেড়ে যাবে না। এটা তো একটা নেগেটিভ কথা বা দুঃখজনক কথা, কিন্তু বাস্তবতা তো এটাই। তারা যদি চেষ্টা করে, নতুন প্রজন্ম যদি চেষ্টা করে, তাহলে একটা পরিবর্তন আনতে পারে। আমি তো সবসময় বলি যে আমার সমস্ত আশা ভরসা সব ডিম একটা বাস্কেটে, মানে আশা ভরসা সবাই নতুন প্রজন্মের উপরে। এরা যদি চায় তাদের ভবিষ্যৎ গড়ে নেবে, তারা যদি চায় ইসলাম বা মুসলমানদের সামনে এগিয়ে নিয়ে যাবে বা ঐক্যবদ্ধ করবে, একটা সৎ শাসন ব্যবস্থা কায়েম করবে, তাহলে করতে পারে। যেমন এই দেশেই তো বলতেছি, কি শুরু হচ্ছে, কি হচ্ছে, এগুলো বিষয়ে কথা বলতে অভিরুচি হয় না। রাদার আই হেট দিস ব্লাডি থিং। এদের বিষয়ে কথা বলার কি আছে? সো হ্যাঁ, নিরাশাবাদী হবে কি হবে না, আশাবাদী হবে কি হবে না, সেটা আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত অভিরুচি, ইচ্ছা, চিন্তা চেতনার উপর নির্ভর করে যে এই গজবের ভিতরেই থাকবো না গজব মুক্ত হব। মুসলমানদের মূল বিষয় কি? ইসলামের মূল বিষয় কি? এটা তো আল্লাহর শাসন। আমরা যারা বিশ্বাস করি, মিনিমাম বিশ্বাস করি কোরআন আল্লাহর দেওয়া মানুষের জন্য, এই পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান, এবং সেটা মেনে সবারই চলা উচিত। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ওনার শেষ জীবনে বিদায় হজে যে তোমরা আমার কথা বা আমার এই যে কোরআন, এইটাকে ধরে রাখবে, ঐক্যবদ্ধ থাকবে, তাহলে তোমরা কখনোই বিপদগামী হবে না। কিন্তু আজকে কি সেটা মুসলমানরা কি ঐক্যবদ্ধ আছে? 57টা মুসলিম দেশ কি করে? মৌলিক বিষয় কি? মৌলিক বিষয় আল্লাহ এক, নবী এক, এবং আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে চলতে হবে। এটাই তো মৌলিক বিষয়, না আর কিছু আছে? রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এই তো। কিন্তু এর ভিতরেও তো নানান ফ্যাকরা এই মোল্লাগুলোই তৈরি করে। এক একটা দেশ এক এক নিয়মে চলে। কোনো দেশে রাজতন্ত্র, কোনো দেশে শাহতন্ত্র, কোনো দেশে গণতন্ত্র, কোনো দেশে আধা গণতন্ত্র, কোনো দেশে গজবতন্ত্র, কোনো দেশে একনায়কতন্ত্র, এই তো। কিন্তু ইসলামে কি এটা হওয়ার কথা ছিল? সব রাষ্ট্রে তো একই সিস্টেম থাকা উচিত ছিল। আচ্ছা, হলো, সেটাও হলো। সেই নিয়মটা, সেই সিস্টেমগুলো তো হওয়া উচিত ছিল ইসলামের আলোকে, বিশ্ব মানবতার জন্য, রাষ্ট্রের জনগণের জন্য। কিন্তু কি করে তারা? এই রাষ্ট্রেই বা কি করে? এটা তো একটা মুসলিম দেশ। এখানে কি সাধারণ মানুষের জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা কাজ করে, না নিজেরা লুটপাট করে, খুন খারাপি রাহাজানি চালায়? কি হয়, কি করে? আমাদের সব বাহিনী, সব সরকার কি করছে বিগত দিন? এই বিষয়ে কথা বলার কিছু আছে? সেনা সদরে মাশাল্লাহ আয়না ঘর, আয়না মহল, বিডিআর হোতায় দেয় পিলখানায়। এই তো মুসলিম দেশ, 90% মুসলমান বসবাস করে এখানে। বাইরের কথা আবার নাই বা বললাম, নিজের দেশের কথাই বললাম। এই তো ইসলাম, এই আমাদের ঈমান, এই আমাদের চরিত্র। আবার আমরা উন্নয়ন আশা করি, তৃতীয় চতুর্থ প্রথম বিশ্বে যাব, পরাশক্তি হব, গ্রাজুয়েশন করব। আচ্ছা, করেন, সমস্যা নাই কিছু। প্রত্যেকটা রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটা শাসক সব নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত। কেউ জনগণকে কথা বলতে দেবে না। জনগণের কোনো অধিকার খুব কম রাষ্ট্রেই আছে। আর তারা নিজেদের রাষ্ট্রের উন্নতি না করে, নিজেদের সামরিক শক্তির উপর নির্ভর না করে, ইসলামে যেটা মৌলিক বিষয় বলা হয়েছে যে তোমরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে না, ঠিক সেই কাজটাই করতেছে, জাস্ট অপোজিট।
প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের কোনো মুসলিম রাষ্ট্র পরম বন্ধু নাই। ওই সৌদি আরব আর পাকিস্তান, পাকিস্তানের তো ঠেকা, সৌদি আরবও ঠেকা। তাও কতদূর মানে একটা পরীক্ষা তো আর এখনো হয় নাই যে একটা সমস্যার সময় কতটাকে এগিয়ে আসে, কার জন্য কতটাকে জান দেয়, সেটা তো পরীক্ষা এখনো হয় নাই। সবচেয়ে বড় কথা হলো যে সৌদি আরব পাকিস্তান কেন হবে? সব মুসলিম দেশগুলো মিলে হতে পারে না? ওআইসি শক্তিশালী হতে পারে না? কারা ওআইসিকে শক্তিশালী হতে দেয় না? কেন শক্তিশালী হতে দেয় না? আমরা সবাই জানি এগুলো। এটা সংকীর্ণ চিন্তা। তুমি ভোটাভুটি দাও, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, ওপেন ভোটাভুটি দাও, 57 তারা ভোটাভুটিটা নিয়োগ করো। তোমার দেশে ইরানে তো ভোটাভুটি হয়, ইরানের সিস্টেম চালু করো। ইরানকে তো গালিগালাজ করবে রাশিয়া, এই মোল্লারা বলবে সে। এই দেশে তো বলছি এই মোল্লারা সারা দিন বাহাস করে, ওয়াজ করে, জান্নাত, দাড়ি, টুপি। ওই সেদিন দেখলাম কোরবানির গোস্ত 3 ভাগ করা হারাম। তো পুরা দেশে খায় হারাম, পুরা দেশ চলে হারাম সিস্টেমে। এখানে কুরবানির গোস্ত 1400 বছর হয়ে গেছে কুরবানির। সেই তারও আগে তো এটা তো ইব্রাহিম আলাইসাল্লাম তো কোরবানি দিয়েছিলেন তার ছেলেকে, তাই না? তো সেই কোরবানির গোস্ত কয় ভাগ করবে সেটা এখন পর্যন্ত ফয়সালা হয় নাই। ওয়াজ দেয়, বড় বড় ওয়াজ দেয়। তাহলে এই রাষ্ট্রের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ঠিক, কোনটা বিঠিক, সেটার ফয়সালার বিষয়ে কথা বলা তো বাতুলতা মাত্র। বড় দুঃখজনক বিষয় আর কি। আমি বলছি তো, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা খলিফাগণ কিংবা সাহাবীগণ প্রত্যেকে ছিলেন, ইচ অ্যান্ড এভরিবডি ছিলেন একজন সামরিক বাহিনীর সদস্য, যোদ্ধা, সেনাপতি, লিডার, জেনারেল, ব্রিগেডিয়ার, যাই বলেন না কেন। না, ইসলাম এই যুদ্ধ করে কায়েম হয় না, এটা ভাবারও কোনো কারণ নাই। কোনো বিদেশি, কোনো বিধর্মী যদি আপনি এটা দেখে থাকেন, ইসলাম যুদ্ধ করে কায়েম হয় নাই, তলোয়ার দিয়ে কায়েম হয় নাই। তলোয়ার ধরতে বাধ্য করছে। এখন কি হচ্ছে পৃথিবীতে চোখের সামনে, আপনি যদি অন্ধ না হন, বায়াস না হন, আপনার ভিতরে যদি সামান্য মনুষ্যত্ব বোধ থাকে, সামান্য বিবেক থাকে, হন আপনি ইহুদি, হোক আপনি নাসারা। বহু ইহুদি আছে এই যুদ্ধের বিরোধিতা করতেছে আমেরিকাতে, খোদ ইসরায়েলে। কি অপরাধ এই মানুষগুলো করেছে, যাদেরকে হত্যা করতেছেন, যাদের বাড়ি ঘর থেকে উৎখাত করতেছেন? কেন, কি কারণে, কি অধিকারে? ইউ ক্যানট ডু ইট। সো এটা যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না। সো আপনি যদি নির্মোহভাবে চিন্তা করেন, তাহলে তো এই সমস্ত কিছু অন্যায়, সমস্ত কিছু জুলুম, সমস্ত কিছু অনৈতিক এইভাবেই হয়ে আসছে, এভাবেই চলতেছে। আজকে মনে হচ্ছে যেন ওই যে একজন মানুষ, উনি পৃথিবীর পুলিশ, উনি পৃথিবীর দারোগা, উনি যা বলবেন তাই করবেন। আর এই মুসলমান রাষ্ট্রগুলো সবগুলা হয়েছে ব্যক্তি স্বার্থে, ব্যক্তির লোভ লালসায়, নিজের লোভ লালসা মোহ, এইগুলো পূরণই ব্যস্ত। এইগুলো নিয়ে এখন দেখতেছি 2-4 দিন আমি অমুক প্রিন্স, আমি তমুক প্রিন্স, তারা বাড়াই করতেছে। তুই বেটা প্রিন্স, তাতে তোর কি যায় আসে? তুই মুসলমানের জন্য কি করতেছিস? তুই ইসলামের জন্য কি করতেছিস? তুই গোটা মানব জাতির জন্য কি কাজ করতেছিস? ইসলাম তো শুধু মুসলমানদের জন্য আসে না, ইসলাম তো মানব জাতির ধর্ম, সমগ্র মানব জাতির 800 কোটি মানব। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামেই আছে ইনসাফের কথা, ইসলাম আছে ন্যায় বিচারের কথা, ইসলামে আছে নারীর অধিকারের কথা, ইসলামে আছে কন্যা সন্তানের মর্যাদার কথা। আর কোন ধর্মে আছে? ইসলাম শাসনে, সেই শাসনে তো মানুষও যেই ঘাটে পানি খেত, একটা পশুতেও, বাঘেও সেই ঘাটে, একটা মহিষও সেই ঘাটেই পানি খেতে পারত, কারণ নিরাপত্তা ছিল। ইসলামী আইন সেটাই বলে যে বাঘ, তুমি যদি ওখান থেকে পানি খাও, তাহলে মোষও ওখান থেকে পানি খাবে, তুমি তাকে আক্রমণ করতে পারবে না। তুমি যদি শিকার করতে চাও, সেটা বনে জঙ্গলে, সেখানে গিয়ে ধৈরা তুমি খাইও, কিন্তু এই পানি খাওয়ার সময় সুযোগ নিয়ে যে তুমি তাকে আক্রমণ করবা না, ইউ ক্যানট ডু দ্যাট। ওইখানে যদি হ্যাঁ তোমার জন্য ওরা খাদ্য, সেটা ঠিক আছে, তুমি যদি ওদেরকে সাহায্য করতে পারো, খেতে পারো, ধরে খায়, অসুবিধা নাই। মানুষের জন্য গোস্ত হালাল করা হয়েছে না? মানুষ আল্লাহর নামে জবাই করে, মোষ জবাই করে খায়, গরু জবাই করে খায়। তো বাঘের জন্য বা সিংহের জন্য ওই মোষও হালাল।
কিন্তু সেটা ওইখানে, কিন্তু এই পানি খাওয়ার ওখানে আসলে তুমি সেই সুযোগ নিয়ে তাকে আমার রাষ্ট্রে আমার শাসনে তুমি সেটা করতে পারবে না। এটাই তো মিন করে। যাই হোক, কিন্তু কোনো একটা মুসলিম দেশে কোনো একটা মুসলিম শাসক কি ন্যায় বিচার, আইনের শাসন, সম অধিকার, মানবতা আছে? কোথাও ছিটেফোঁটা আছে? হ্যাঁ, দুই একটা রাষ্ট্রের কথা বলা যায়, যেমন সম্ভবত আর কি, আমি তো সচক্ষে গিয়ে দেখি না, ইন্দোনেশিয়া, এই যে মালয়েশিয়া কিংবা তুরস্ক, ইরানেও কতটা আছে আমি জানি না ঠিক। তারা বিভিন্ন জায়গায় তাদের প্রক্সি দিয়ে অনেক কিছু করেছে। এটা গ্রহণযোগ্য নয়, এটা না করলেও তারা পারত, করা উচিত ছিল না। ওরা তো এগিয়ে যাচ্ছে। আজকে একমাত্র ইরানেই একটা দেশ যারা কথা বলতেছে, কিন্তু মুসলমানদের এই যে গজব ছাড়বে না, কেন ছাড়বে না? মুসলমানদের অনৈক্য, মুসলমানরা যেখানে, আর এখানে বিভিন্ন দেশের কালচার বিভিন্ন রকমের, সেটাও কিন্তু ফ্যাক্টর ছিল না। এক এক দেশের ভাষা একরকম, এক এক দেশের খাবার একরকম, এক এক দেশের লেখাপড়া একরকম, ভাষা একরকম, কিন্তু মৌলিক বিষয় তো এক। ইসলাম, কোরআন, হাদিস। আমরা যেমন সূরা ফাতিহা পড়ি, আমরা যেভাবে নামাজ পড়ি, ওরাও সেভাবে নামাজ পড়ে। ওরাও মক্কায় হজ করতে আসে, সারা পৃথিবীর 57 দেশকে, আরো বেশি দেশ থেকে নামাজ পড়া, পৃথিবীর সমস্ত দেশ থেকে ইসলাম আছে, নামাজ পড়তে আসে। সবাই হজ করে, সবাই নামাজ পড়ে, একই সিস্টেমে একই কথায় নামাজ পড়ে। এইখানে যেরকম ঐক্য, সেই মিনিমাম ঐক্যটুকু যদি মুসলমানদের ভিতরে থাকতো, তাহলে তো আর এই দুর্বলতা হতো না। প্রত্যেকটা রাষ্ট্র ওই বিধর্মীদের কাছে ধরা, প্রত্যেকটা রাষ্ট্র বিধর্মীদের কাছে বন্ধুত্ব করবে, সেখানেই টাকা পয়সা রাখবে, সেখানে ইনভেস্ট করবে, তাদেরকেই ডেকে নিয়ে আসবে তাদের প্রতিরক্ষার জন্য। তাদের এখন কি হচ্ছে? কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারো উপর ভরসা করে না। এত নিচু মনা, এত প্রতিহিংসা এই দেশ থেকেই তো বুঝতে পারতেন। আর ওদেরকে ওই কলোনিগুলোই শিখাইছে, এই বিধর্মীরাই এইসব পরামর্শ দিচ্ছে। যেমন এই বাংলাদেশে বলছি, তো অস্বীকার তো কেউ করতে পারবেন না যে 200 বছরে কি মন্ত্র দিছে কলিকাতা আলিয়া মাদ্রাসা, 25 জন প্রিন্সিপাল কি শিখাতে পারে, সাধারণ জ্ঞান কি বলে? আর না হয় এই মাদ্রাসা থেকেই তো পয়দা হওয়া উচিত ছিল খালিদ বিন ওয়ালিদ, শত সহস্র, সালাউদ্দিন আইয়ুবী পয়দা হওয়া উচিত ছিল না? মোহাম্মদ দ্বিতীয় পয়দা হওয়া উচিত ছিল না? ওমর বিন খাত্তাব পয়দা হওয়া উচিত ছিল না? হয়েছে 500 1000 বছরে একজনও পয়দা হয়েছে? আছে এই নিকট অতীতে এরকম একজন খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়েছে? এই বাংলাদেশে একজন খালিদ বিন ওয়ালিদ বা তার দূরতম একটা দৃষ্টান্ত স্বরূপ কেউ আবির্ভূত হয়েছে, কেউ কথা বলে? এই যে এত এত বয়ান করে, এত এত কিছু করে, বরং উল্টা ওই জামাতে ইসলামকে দেখলে নাক ছিটকায়। আমি তো বলছি বাবা, জামাতে ইসলাম যদি অশুদ্ধ হয়, বেহক্কানি হয়, ইমান যদি চলে যায়, তাহলে একটা ইমানদার দল তৈরি করেন বা দেখায় দেন যে এরা ইমানদার, এদেরকে ভোট দিলে, এদেরকে সাপোর্ট দিলে, এরা ক্ষমতায় আসলে ইসলাম এবং জনগণের কল্যাণ হবে, উপকার হবে, জাতিটা ঐক্যবদ্ধ হবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আছে কারো মুখে সামান্যতম একটা আবেদন, এরকম চিন্তা, এরকম কথা? বরং এক একজন আঙ্গুল উঁচায়া, চোখ মুখ বেঁকা করে, একেবারে বড় পাগড়ি পুগড়ি নিয়ে একেবারে ইমান চলে যাবে। ওই সেই মওদুদির 14 গোষ্ঠী, মাওলানা, এই যে বাংলাদেশের গোলাম আজমের 14 গোষ্ঠী উদ্ধার করবে, তাতেও ক্ষান্ত দেবে না, চলবেই চলবেই চলবে। আরে বেটা, কিভাবে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে যারা আলেম ওলামা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর পরিবেশ, একটা ইসলামিক পরিবেশ, একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে পারে, একটা ইসলামিক অনুশাসন দিতে পারে, যেখানে সামান্যতম অবিচার, অন্যায়, জুলুম কারো উপরে হবে না। এই কথাটা তো অন্তত চিন্তা করা যায়, অন্তত বলা যায়। আছে কেউ শুনছেন? আমাকে একটা ভিডিও দিয়েন আমার নলেজে, যে অমুক লোকটায়
এই কথাটা বলছি, ওই তো বলছি 1400 বছর পর এখন বলতেছে কোরবানির গোশত 3 ভাগ করা হারাম। এই রাষ্ট্র যে একটা হারাম রাষ্ট্র, এই রাষ্ট্রে যে সব চোর, এই রাষ্ট্রে যে সব চলে লুটপাট, এই রাষ্ট্রে যে চলে সব ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি, ভেজাল, কি সব ওই যে ভোক্তা অধিকারের কি সব কারখানায় যায়, কি সব আবিষ্কার হয়, কার বউ কেউ নিয়ে যায়, কার সম্পত্তি, এই সম্পত্তির জন্য 4 জন মার্ডার এক পরিবারে। এই তো রাষ্ট্র। পুলিশ কি করে, সেনাবাহিনী কি করে, অমুক বাহিনী কি করে, কি সমস্ত কার্যকলাপ হয়। বলছি তো যে আয়নামহল যদি হয় ক্যান্টনমেন্টে, সেনা সদরে, তাহলে আর সেখানে কি বলার থাকে? এগুলা কি এটা মুসলিম রাষ্ট্র, যে কোনো একটা সভ্য মিনিমাম, মুসলিম বাদ দিলাম, একটা মিনিমাম সভ্য দেশে যা যা ঘটনা এখানে ঘটে, এগুলো কি ঘটা উচিত? যারা দেখেন ভিডিও, বিনয়ের সাথে বলতেছি, একটা কমেন্টস দেন, একটা জবাব দেন। কি চাই আমরা? বারবার বলছি, অন্তত এই কথাটা তো বলতে পারেন, শতভাগ আইনের শাসন চাই। তো সেই আইনেই তো ঠিক নাই। ওই যে সংবিধান 72 না 71, চেতনা, এই ব্যবসা। যাদের 17 বছর ছিল অচেতন, তাদের এখন চেতনা, ওই সব জমানো চেতনা এখন উপসায় পড়তেছে। এই চেতনা সামাল দেওয়াই এখন মুশকিল, কারণ 17 বছর তো প্রকাশ করতে পারে না, সাথে স্বাভাবিক থাকে। বুঝেন তো আর কি, জাস্ট বিদেশগামী নতুন বউ বিয়া করে থিয়ে বিদেশে গিয়া আসলে তখন চেতনাটা কেমন হয় আর কি। তো 17 বছর ছিল অবচেতন, এখন একদম চেতনা কিভাবে মানে উপসায় পড়তেছে। এই যে বিদ্যুৎ নিয়ে আমি নিজেও একটা কবিতার মতন লিখছি, মানুষ যা যা বলে অবাস্তব তো কিছু না, মিথ্যা তো বলে না। যা যা ঘটনা ঘটে, ছেলে পেলে তো আজকাল অনেক চালাক, অনেক বুদ্ধিমান, অনেক দূরদর্শী আমি বলবো। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে, চালাক হও, বুদ্ধিমান হও, কিন্তু কাজের কথা তো বলো না। তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রত্যেকটা জালিমকে রুখে দেওয়া উচিত। কিন্তু তোমাদের ভেতরেই বিভাজিত, তোমরা নিজেরাই তো ঠিক না, তোমাদের বিরুদ্ধেই তো অনেক অভিযোগ। বলছিলাম তো, বারবার বলছি, ওই বিশ্ববিদ্যালয়ে একটা ছোট্ট দোকান দিয়ে 10,000 টাকার দেখো যে মানুষ পয়সা দিয়ে কেনে কিনা। আমি বহুবার বলছি কথাটা, যে বিশ্ববিদ্যালয়ে চোর পয়দা হয় না সৎ মানুষ পয়দা হয়। এটা একটা এক্সপেরিমেন্ট, এটা একটা পরীক্ষা, একটা ল্যাবরেটরি। কই কোনো তো রেসপন্স নাই। বলছি তো টাকা তো আমি দিতে চাইছি, কোথা থেকে মানুষ তৈরি হবে, কোথা থেকে সততা তৈরি হবে? সো কিভাবে মুসলমানদের গজব যাবে? এ যাওয়ার কিয়ামতের আগে এই গজব যাবে না, বিশেষ করে এই দেশে। আর কোথাও না হোক বাবা, এই দেশের আলেম যারা আছে তারা তো ঐক্যবদ্ধ হতে পারে, হবে না? তারা তো কোনো একটা সমাজের কোনো কাজই করে না। তারা ঐক্যবদ্ধ হলেই কি আর না হলেই কি, তারাই তো হইতে পারে কি। ওই যে একজন বলতেছে 1-2 ব্যাপার ছিল, 1-2 ব্যাপার আমার এমপি হওয়া। আমি তো বলছি, আরে মিয়া, আপনি এমপি হতেন, আপনার গুণাবলী দিয়ে আপনি একটা মিনিস্ট্রি নিতেন, একটা মিনিস্ট্রিকে চালায়া আপনি একটা ইতিহাস সৃষ্টি করতেন, স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকতো, মানুষ বলতো তাকে প্রধানমন্ত্রী চাই। ওই যে ইউসুফ আলাইসাল্লাম তো জেলখানায় ছিল, কয়েদি, আর সেই ইউসুফ আলাইসাল্লাম হলেন মিশরের সম্রাট। আগুন তো ছাই চাপা দিয়ে রাখা যায় না। তো বয়ান করেন এত বড় বড় পাগড়ি পুগড়ি লাগাইয়া, আঙ্গুল মাঙ্গুল উঁচাইয়া, তো এত অহংকার, এত দেমাগ, এগুলো তো নবীর খাসলত না, নবীর কোনো ইয়ার মধ্যেই পড়ে না, আমল আখলাকের মধ্যে পড়ে না। আপনাদের কার্যকলাপ, কথাবার্তা, আমারে গালি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, থ্রেট করতে পারবেন, কিন্তু তাতে কি ইসলামের কোনো উপকার হবে? আল্লাহর দিনের কোনো উপকার হবে? এই রাষ্ট্রের কোনো উপকার হবে? এই রাষ্ট্রের যারা গরিব মানুষ, এই রাষ্ট্রের যারা অশিক্ষিত মূর্খ, এই রাষ্ট্রের যারা খেতে পায় না, এই রাষ্ট্রের যারা বিচারহীনতায় ভোগে, এই রাষ্ট্রের যারা জুলুমের শিকার, এই রাষ্ট্রের যারা নির্যাতিত, এই রাষ্ট্রের যারা ধর্ষিত, এই রাষ্ট্রের যারা অন্যায়ভাবে নিহত হচ্ছে, খুন হচ্ছে, তাদের কোনো উপকার হবে আমাকে থ্রেট করলে?
খলিফা ওমরের ওয়াজ করেন না আপনারা? উনি রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখতেন যে ওনার প্রজারা কে কোনো অসুবিধায় আছে কিনা, কি কথাবার্তা বলে। আপনারা শুনেন, আপনারা ওইসব ভিডিও দেখেন, যা মানুষের ছেলে পেলে যে সমস্ত ভিডিও দেয়, যে সমস্ত পঙ্গু, অসুস্থ, গরিব, বিধবা, খুন খারাপি, না খেয়ে থাকে, অচল, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, চোখ নাই, হাত নাই, পা নাই, বিধবা, স্বামী ফালাই থুয়ে চলে গেছে, জমি জিরাত দখল করে নিচ্ছে, বাড়িঘর থেকে উৎখাত করে দিচ্ছে, আগুন জ্বালায় পোড়ায় দিছে। দেখেন, সময় হয় কসম কেটে বলতে পারবেন যে হ্যাঁ আমি দেখি এগুলো, এবং এগুলো খুব খারাপ। কোনোদিন কোনো একটা ওয়াজ দিয়েছেন, কোনোদিন একটা বয়ান দিছেন যে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্রের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না, এটা একটা গজবের রাষ্ট্র। ওই যে একজন চরমোনাই, মানুষ আরো খারাপ খারাপ ভাষায় বলে, আমি গেছি চরমোনাইতে, কিভাবে উনি আমার একেবারে এ গ্রেটের 200 সিট, এ গ্রেটের, গ্রেডের না, এ গ্রেটের, তো গ্রেটের কই গেছে? কষ্টের কথাটা বলতেছে। আজকে যদি সে এর সাথে হাত মেলা একটা ইলেকশনে যেত, 10টা সিটও যদি পেত, তাও তো একটা ঐক্য হতো, একটা শক্তিটা বাড়তো। কি আল্লাহ দাঁত কিলাইয়া কি ওয়াজ করে, কি বলে না বলে। আর ওই যে একেবারে চট্টগ্রামের হাট হাজারিতে এরা একেবারে কি বলবো আর কি, হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করে। রাষ্ট্র যায় জাহান্নামে, আর ওনারা ইসলামের হেফাজত করে। কথাগুলো বলি দুঃখে বলছি, মানে আমি তো এই দেশেই বলছি, তো বড় হয়েছে, আমি তো বলছি এই দেশের চেতনা, ছেলেদেরকে বলছি, নতুন প্রজন্মকে বলছি যে অনেকগুলো পয়েন্ট আমি দিচ্ছি। চেতনাটা কি ছিল? কেন মুক্তিযুদ্ধের লিস্ট করা হয় নাই? কেন শহীদদের লিস্ট করা হয় নাই? কারা রাজাকার ছিল, কারা আল বদর ছিল, কারা আল শাম ছিল? কেন মেজর জলিল জেলে গেছিল? কেন সোহরাওয়ার্দী উদ্যানে এমএজি ওসমানী ছিলেন না? কেন প্রেসিডেন্টরা খুন হলো? কেন জেলখানায় নেতারা খুন হলো? কেন বিশ্ববিদ্যালয়ে 7 জন নিহত হয় একদিনে? কেন দুর্ভিক্ষ হয়েছিল 74 সনে? কি ইতিহাস দেশের, একটার পর একটা গন্ডগোল, এগুলো খোঁজেন। এটা কি সভ্য দেশের ইতিহাস হওয়া উচিত? মুসলিম দেশের ইতিহাস? কি হয়েছিল বুদ্ধিজীবীদের, কি হয়েছিল পিলখানায়, কিভাবে 17 বছর চললো, কারা চালাইলো? 17 বছর না, পুরাটাই এই 54 বছর। একটা সৎ মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, একজন আলেম ওলামা, একজন খোদাবেরু মানুষ, কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতায়, কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতায় আসীন হয়েছিল? কেন হয় নাই? কি কাজ এনাদের? কি হয় লেখাপড়া? কি ব্যবসা বাণিজ্য হয়? পাচার, চুরি, কত কোটি টাকা চুরি হয়েছে, কতগুলো ব্যাংক দেউলিয়া হয়েছে। আজকে জনগণ ব্যাংকে টাকা জমা দিয়ে তুলতে পারতেছে না, টাকা নাই। খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল, রাস্তাঘাট কাজ করে ভেজাল, বিল্ডিং বানায় ভেজাল, জমিতে ভেজাল, পানিতে ভেজাল, কোথায় নাই ভেজাল? এটা কি একটা মুসলিম দেশ? জন্য বলছি, গজব আজাব মুসলমানদের ছাড়বে না। কারণ আল্লাহর দুশ্মন আজকে এই মুসলমান, আল্লাহর দুশ্মন। আল্লাহ যা বলছে তার বিপরীত কাজ করতেছে। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর, পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। আজকে ওই যে প্রতিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে না, চিল্লাচিল্লি করতেছে না, গাছ লাগাও। আমি অনেকগুলো গাছ লাগাইছি এখানে 500 আমার বারান্দায়। সেটা কারা করছে? সমস্ত কিছু ধ্বংস করতেছে এই মানুষ, এবং এই মানুষের কারণে গজব হবে, এই কিয়ামত হবে একদিন। গজব ছাড়বে না। শুধু নতুন প্রজন্ম যদি চায় কিছুটা, তারা তো আর এই গজব ঠেকাতে পারবে না। ভালো যদি চায়, একটা সৎ জাতি হিসাবে গোটা মুসলিম 57 দেশকে তো এরা কিছুই করতে পারবে না। এই বাংলাদেশে যদি সামান্য ক্ষুদ্রতম কিছু করতে পারে, মানুষদেরকে ঐক্যবদ্ধ করে একটা আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা, একটা শান্তি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে, একটা সিস্টেমে যদি আনতে চায়, হয়তো পারলেও পারতে পারে, আমি সেটা আশা করি। এবং ওদের নিজেদের জন্যই এটা করা উচিত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।